মহাসড়কে বাস ডাকাতি একটি ঘটনা ঘটেছে এবং এটি একটি আন্তঃজেলা বাস ডাকাত দলের সক্রিয় সদস্যরা এই ঘটনাটি ঘটিয়েছে। ঘটনাটি জানার পরপরই টাঙ্গাইল জেলার পুলিশ সুপার হিসাবে আমি এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে আমি আমার যারা দায়িত্বপ্রাপ্ত অফিসার এবং আমাদের যে গোয়েন্দা টিম আছে সেই গোয়েন্দা টিমকে নিয়ে আমি আমার কার্যক্রম শুরু করি এবং এই আন্তঃজেলার বিভিন্ন তথ্যগুলা থেকে এবং আমরা যে এই যাত্রী যে বাসটা আপনারা জানেন যে ইতিমধ্যে আপনারা শুনেছেন যে গাবতলীতে থাকা আমাদের যে বাসটি ছিল, বাসটা ইউনিক রোড রয়্যালস, এই বাসটাতে যাত্রী 30 থেকে 35 জন যাত্রী নিয়ে বাসটি গাবতলী থেকে রওনা হয় এবং প্রতিমধ্যে সাভার, চন্দ্রা বিভিন্ন যাত্রী তোলা হয় এবং যাত্রী বেশে ডাকাত দলটি তাদের যাত্রী যারা ছিল এখানে তাদের কিছু লুণ্ঠন মোবাইল, টাকা এবং অনেক নারী ছিলেন সেখানে তাদের কিছু স্বর্ণ লুণ্ঠিত হয়েছে। আমরা এটি জানতে পেরেছি। জানার পরপরই আমাদের টিমটি বিভিন্ন জায়গায় কার্যক্রম শুরু করে এবং অপারেশন কার্যক্রমগুলো শুরু করে এবং আমরা এই অপারেশন কর্মকাণ্ডের ফলশ্রুতিতে টাঙ্গাইল জেলা পুলিশ ইতিমধ্যে এই মহাসড়ক বাস ডাকাতির 3 জন সক্রিয় সদস্য মুহিত, সবুজ এবং শরীফুজ্জামানকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং লুণ্ঠনকৃত 3টি মোবাইল এবং ব্যবহৃত একটি অস্ত্র এবং 29,370 টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং এই ঘটনায় তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে এবং এই ঘটনার সাথে আরো কয়েকজন তাদের সাথে ছিল। আমরা সেই বিষয়গুলো নিয়ে তদন্ত করছি এবং আশা করছি খুব শিগগিরই এই ঘটনার পুরো রহস্য উদ্ঘাটন করতে আমরা সক্ষম হব। তো আপনারা জানেন যে আলোচিত এই বাস ডাকাতি মামলার একটি অংশ ছিল যে নারীদেরকে ধর্ষণ বা শ্লীলতাহানির এরকম একটি বিষয় এখানে এসেছে। তো আমরা এখানে নারী যাত্রীদের সাথে কথা বলেছি এবং যারা যাত্রী ছিল তাদের সাথে কথা বলেছি। তো আমরা প্রাথমিকভাবে সেই বিষয়গুলো পর্যবেক্ষণ করছি এবং এগুলো আমাদের আন্ডার ট্রায়ালে আছে, আন্ডার ইনভেস্টিগেশনের আওতায় আছে। আমরা সেই বিষয়গুলো নিয়েও কাজ করছি এবং পুরো ঘটনাটা নিয়ে আমরা পর্যবেক্ষণ করছি এবং বিষয়টি তদন্তাধীন আছে। আশা করি সকল বিষয়গুলোই আমরা খুব শীঘ্রই আপনাদেরকে আরো পরিষ্কার করতে সক্ষম হব ইনশাআল্লাহ। সদস্যরা গোয়েন্দা বিভাগ এবং জেলা পুলিশের যেসব সদস্যরা আজকে বিষয়টি এসেছে, এখানে কোনো ধরনের ধর্ষণের ঘটনা ঘটেনি। এখানে আপনারা যেটুকু আমার বক্তব্য আমি আপনাদেরকে জানালাম যে কিছু স্বর্ণ লুণ্ঠিত হয়েছে নারীদের কাছে, স্বর্ণ এবং রূপা। এই লুণ্ঠন করার সময় এই দুষ্কৃতকারী ডাকাত দলের আপনারা বুঝেন যে নাকে নাকফুল অথবা কানের দুল এগুলো যখন নিচ্ছিল তখন হয়তো তাদের সাথে হয়তো টাচে গিয়েছে এবং একটা পর্যায়ে হয়তো তাদের সাথে গিয়ে এই কাজগুলো করতে হয়েছে, সেটুকু আমরা জানতে পেরেছি প্রাথমিকভাবে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি এরকমটি আমরা জানতে পেরেছি। শ্লীলতাহানি পর্যায়ে পর্যন্ত বলা যেতে পারে। 8 থেকে 9 জন অংশগ্রহণ কোশ্চেনে যেটি যে আমাদের অভিযান টিম অলরেডি এটা অব্যাহত আছে, কারণ ঘটনার সাথে আমরা আরো কয়েকজনকে ইতিমধ্যে শনাক্ত করতে পেরেছি। আমরা সেটি আমাদের তদন্তের সাথে নাম প্রকাশ করছি না। সেই বিষয়গুলো নিয়ে আমাদের অভিযানিক টিম এবং আমাদের গোয়েন্দা টিম সেই বিষয়গুলো নিয়ে কাজ করছে। তো আপনারা যেটি প্রশ্ন করলেন যে আমরা সবসময় পুলিশ চেষ্টা করি কোনো ঘটনা যখন আমরা জানি তখন তাৎক্ষণিকভাবে সেটাকে কিভাবে ব্যবস্থা গ্রহণ করা যায়। তো আমরা যখন টাঙ্গাইল জেলা পুলিশ যখন বুঝতে পারলাম যে এরকম একটি ঘটনা ঘটেছে, ঘটনা আমরা যখন জানতে পেরেছি, আমি যারা জেলা পুলিশ সুপার হিসেবে যখন জানতে পেরেছি এরূপ একটি ঘটনা ঘটেছে, ঘটনা ঘটার সাথে সাথেই কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে আমাদের জেলা পুলিশের টিম এবং গোয়েন্দা টিমকে কিন্তু আমরা ব্যবহার করেছি এবং এই বাসের যে সমস্ত যাত্রী ছিল সেই যাত্রী বিভিন্ন আপনারা জানেন যে এটি ঢাকা থেকে রাজশাহী চাপাই
নবাবগঞ্জগত একটি বাহন। তো সুতরাং এখানে কিন্তু চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং নওগাঁ সহ বিভিন্ন এলাকার যাত্রীরা কিন্তু এই বাসটি যোগে গাবতলী থেকে তাদের গন্তব্যস্থলের দিকে যাচ্ছিল। তো এই যাত্রীদেরকে আমরা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে এই যাত্রীদের কাছ থেকে তথ্যপত্রগুলো সংগ্রহ করেছি এবং তাদের লুণ্ঠিত যে মোবাইলগুলো আছে সেই মোবাইলগুলো আমরা যে নাম্বারগুলো তারা ইউজ করতো সেই ইউজকৃত নাম্বারগুলো আমরা ইনফরমেশন গুলো নিয়ে তথ্য প্রযুক্তিকে সহযোগিতা নিয়ে আমরা কিন্তু অতি দ্রুততম সময়ের ভিতরে এই কাজটি সক্ষম হয়েছি। এর কারণ আমরা বিষয়টি খুব সিরিয়াসলি বিষয়টি আন্ডারটেক করেছি এবং আমরা চেষ্টা করেছি, যেহেতু এটি একটি চাঞ্চল্যকর ঘটনা এবং দেশব্যাপী আলোচিত হচ্ছে, আমাদের লক্ষ্যটি ছিল যে কত তাড়াতাড়ি আমরা দেশবাসীকে উপহার দিতে পারবো যে বাংলাদেশ পুলিশ সক্রিয় হিসাবে আমরা কাজ করতে পারি এবং দেশের যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা যে টাঙ্গাইল জেলা পুলিশ এটিও যে এগিয়ে আছি এবং আমরা পিছিয়ে নেই, এই কাজটি কিন্তু এটি প্রমাণ করে। এবং আমাদের টিম তথ্য প্রযুক্তি সহ আমাদের বিভিন্ন নিজস্ব যে ইনফরমেশন গুলো আছে, গোয়েন্দা যে কিছু ইনফরমার আছে তাদেরকে অ্যাক্টিভেট করি এবং এই মোবাইলগুলো, লুণ্ঠনকৃত মোবাইল এবং অন্যান্য যে সমস্ত টাকা বা যে সমস্ত স্বর্ণ, এগুলো নিয়েও কিন্তু কাজ চলছে এবং এইগুলো ইনফরমেশন গুলো নিয়েই কিন্তু আমাদের সেই সক্রিয় যে মহাসড়ক বাস ডাকাতির যে গ্যাংকে আমরা ধরতে সক্ষম হয়েছি। তিনজনকেই আমরা সাভার এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। হ্যাঁ, এর ভিতরে আপনারা মুহিতের বাড়ি, তার বাড়ি হলো মানিকগঞ্জে, সবুজ তার বাড়ি শরীয়তপুরে এবং শরীফুল জামান তার বাড়ি ঢাকার সাভারে। আমরা প্রাথমিকভাবে অবশ্যই মিনিমাম 5 দিনের একটি রিমান্ড প্রেয়ার প্রত্যাশা করছি। আচ্ছা স্যার, আরেকটা বিষয় হচ্ছে যে এই রাস্তায় আমরা আরো বেশি সক্রিয় থাকবো, তবে আমরা বিগত দিনগুলোতেও সবসময় সক্রিয় আছি। আমরা টাঙ্গাইল জেলা পুলিশ, আপনারা জানেন যে টাঙ্গাইল জেলার উপর দিয়ে প্রায় 20-এর অধিক জেলার বিভিন্ন গণপদের যাত্রীরা কিন্তু এই আমাদের মহাসড়কটি ব্যবহার করে। তো সুতরাং আমাদের টাঙ্গাইল জেলা পুলিশের একটি বড় চ্যালেঞ্জ থাকে এই মহাসড়ককে নিরাপদ রাখা এবং মহাসড়কের যাত্রীগুলো যাতে নির্বিঘ্নে নিরাপদে তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারে, এজন্য কিন্তু সবসময় টাঙ্গাইল জেলা পুলিশ কাজ করে যাচ্ছি আমরা। এবং আপনি যেটি বললেন যে বিগত সময় বিভিন্ন সময় যে সমস্ত ডাকাতির ঘটনা ঘটেছে, এই সমস্ত ডাকাতির ঘটনা কিন্তু টাঙ্গাইল জেলা পুলিশ ডিটেক্ট করেছে এবং সেগুলো কিন্তু আপনারা জেনেছেন এবং আপনাদেরকেও বিষয়গুলো অবহিত করা হচ্ছে এবং কিছু মামলা ইতিমধ্যে চলমানও আছে। তো আমরা সবসময় আমরা বাংলাদেশ পুলিশের সদস্য এবং আমি টাঙ্গাইল জেলার পুলিশ সুপার হিসেবে আপনাদেরকে বলতে চাই, আমরা একটি পেশাদার বাহিনীর সদস্য এবং আমরা বাংলাদেশের যে কোনো জনপদে, আমার টাঙ্গাইলের জেলা পদের যে কোনো বিষয়ে আমরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে পারি, মানুষকে যত স্বস্তি দিতে পারি, এজন্য আমরা সবসময় বদ্ধপরিকর আছি। ডেফিনেটলি আমরা মহাসড়কে আমাদের টাঙ্গাইলের যে অংশটুকু আছে, আমরা সবসময় আরো কয়েকজনের নাম আমরা ইতিমধ্যে পেয়েছি এবং সেই বিষয়গুলো নিয়ে আমাদের তদন্ত প্রক্রিয়া চলছে। তো আশা করি খুব শীঘ্রই আপনাদেরকে সমস্ত ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করে আপনাদেরকে আবারও আপনাদের সামনে আসবো এবং বাকি ডিটেলস গুলো ইনশাআল্লাহ করতে সক্ষম হবো আশা করছি।